নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। কি আজ তো বিয়ে বিয়ে দিতে যেতে হবে না? চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, চলে এসেছি বড়মাদের বাড়ি। আর বড়মার গপুকে বলে, অর্থাৎ আমাদের সবার গপুকে বলে বরকে নিয়ে বেরিয়ে পড়েছি। পাশে আমার বরটি টোপর হাতে নিয়ে, পিছনে বর কর্তারা। আজকে ওরা দারুণ খুশি, কারণ আজ মেরি ইয়ার কি শাদি হ্যাঁ, তাই না? এসে গেছি এখানে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে শালিদের সে কি আদর, নুন মেশানো জল, ঝাল মেশানো মিষ্টি। তবে আমাদের বর কিন্তু বোকা নয়, একবার খেয়েছে, সে দ্বিতীয়বার খেতে আর রাজি নয়। তবে যাই হোক, এই দিনটাই মনে থাকবে। আর জীবনের এটাই এমন একটা দিন যে সমস্ত খুনসুটি ইয়ার্কি সমস্ত কিছুগুলো মেনে নেওয়া যায়। তবে আমরা চলে এসেছি একদম বিয়ের আসরে। এখানে ওদের মালা বদলের পর, আর এখানে একজন ওনাদের নাপিত ছিলেন, তিনি দারুণ একটা ছড়া বলেছেন, দারুণ একটা ছড়া, মানে সবারকে হাসানোর জন্য একটা ছড়া বলে সেটা। আর মালাটা এতটা ভারী ছিল যে রত্না বারবার নিচু হয়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা মেয়ের মতোই এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আমার বিয়ের দিনগুলোর কথা মনে করছিলাম, যে আমারও বিয়ের দিনগুলো যদি এই রকম ক্যামেরা বন্দি হয়ে থাকতো, আজ আমি হয়তো দেখতাম। তবে যাই হোক, এখানে মালা বদল হয়ে গেছে। মালা বদল হয়ে যাওয়ার পর ওরা এখানে কিছু ছবি তুলছে। এই দেখুন দুটিকে কেমন সুন্দর লাগছে। আর পিছনে আমাকে দেখিয়ে দেখিয়ে মনে হয় সুমন আর দিব্যেন্দু আইসক্রিম খাচ্ছে, কারণ সারা রাস্তা আমার এত শরীর খারাপ ছিল, আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে এসে আমার ওঠার কোনো ক্ষমতাই ছিল না। প্রায় 2-3 ঘন্টা আমি এখানে শুয়েছি, তারপরে একটু শরীরটা ঠিক হতে উঠেছি। তারপরে দেখছি বিয়েটা শুরু হয়ে গেছে। আর মালা বদলের পর ওরা এখানে বসে পড়েছে। সারাদিন রত্না কিছু খায়নি, তাই একটু ওর মনে হয় মাথাটা ঘুরে গিয়েছিল, কি এখানটা একটু পড়ে গিয়েছিল। আর 7 জন্মের জন্য ওদের একে অপরের সাথে কিন্তু গাঁটছড়া বেঁধে দিল ব্রাহ্মণ মশাই। আর ওদের এই নিয়ম, 7টা পান পাতা দেবে, আর প্রত্যেকটা পান পাতায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এক একটা ওই বচনে বা যেই নিয়মটা আছে, যে 7টা কথাই একে অপরের সঙ্গে বাঁধা পড়বে, এরকম একটা নিয়ম ছিল। ভারী মজা লাগছিল, আর নতুন নতুন কিছু নিয়ম ছিল, আমারও ভীষণ ভালো লাগছিল। ফাইনালি ওদের বিয়েটা শেষ হয়ে গেছে। কারণ সিঁদুরদানটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, এই মুহূর্তে করতে পারলাম না, কারণ আমি ভিডিওটা করেছিলাম কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। বিয়ে হওয়ার পর বর কনের দেখতে পাচ্ছেন, ওরা মানে একদম নাচতে চলে এসছে। রত্না তো মানে দারুণ খুশি, আর সেই ছিল ওদের এই বিয়ের অনুষ্ঠানটা। তবে যাই হোক, আমরাও ভীষণ ভালো আনন্দ করলাম। আর এই হচ্ছে শালিরা সবাই মিলে একসাথে ওদের ঘিরে ধরেছে। আর ওরা এই সময়টাকে ওরা যে কীভাবে অনুভব করছে, এই সময়টা আমরাও এক সময় করেছি। তবে যাই হোক, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমরা খাওয়া দাওয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।